তোমার কি এত পয়সার অভাব নাকি? আমি বলছি তুমি একটু সবার জন্য শাড়ি কিনে আনতে পারবে না? কি আজব কথাবার্তা! আমি এখন বাজারে গিয়ে একা একাই এত জামা কাপড় কিনবো? একা কেন হতে যাবে? আমি কি বলেছি যে আমি যাব না? হ্যাঁ জানি তো, মানে আসলে না ছুটি, আমি কোনোদিন টাকা পয়সা কিছুই জমাতে পারবো না। মানে যতক্ষণ সবটা উড়িয়ে পুড়িয়ে শেষ না করে দেবে ওনার শান্তি নেই। এখন এই এক গোষ্ঠীর লোকের জন্য জামা কাপড় কিনতে হবে। আচ্ছা কিনছি, যাচ্ছি, কিন্তু একটা কথা পরিষ্কার করে মনে রেখে দাও, 5 মিনিট সময় আছে। হ্যাঁ, তার মধ্যে আমি চলে যাব। আর কিন্তু আমি সময় দিতে পারবো না, তার মধ্যে হলে হবে, না হলে না হবে। ছুটি বলে দে যে আমার রেডি হতে না 5 মিনিটও লাগবে না, আমি 3 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবো। দেখছি 3 মিনিট কেমন হচ্ছে। হাসছো তোমরা? সমুদ্রদা, আমাদের কাকন্দিটা কিন্তু ওরকমই। ও চিরকাল সবাইকে নিয়ে বাঁচতে চায়, সবাইকে নিয়ে থাকতে চায়। একা একা কোনোদিনই ওর থাকতে ভালো লাগে না। সমুদ্রদা, তুমি জানো আমি কেন তোমাদের বাড়িতে এসেছি? গ্রামের পুজো, দু একটা ফাংশন, এই সবের মায়া ত্যাগ করে জীবন্ত দুর্গা দর্শন করবো বলে। আর এই জীবন্ত দুর্গা আমার কাছে কাকন্দি ছাড়া আর কেউ না। জানো সর্বজিৎ, এক এক সময় মনে হয় যে আমি বোধহয় আমার বউটার যোগ্যই নয়। মাঝে মধ্যেই হারিয়ে দেয় আমার। ভুলভাল কথা বলবে না তো একদম। আমার দিদি যদি দুর্গা হয় তাহলে তুমি ভোলে বাবা মহাদেব। হ্যাঁ, তবে নিজের দুর্গাকে একটু যত্ন করে রাখতে হবে। ওই যে কথায় আছে না, পরম রতন খুব যত্নে রাখতে হয়। একটু অসাবধান হলেই হারিয়ে যাবার ভয় থাকে। তাই আমার দিদির সাথে একটু ঝগড়া করবে না, আর খুব সাবধানে রাখবে, বুঝলে? হ্যাঁ বুঝলাম যে কয়েকদিন সংসার করতে না করতেই আমার শালি একবারে পাকা গিন্নি হয়ে উঠেছে। তবে একটা কথা ঠিক সর্বজিৎ, আমি তোমায় বলি যে তোমার সাকসেস আমায় কিন্তু প্রচন্ডভাবে ইন্সপায়ার করে, সত্যি বলছি। সমুদ্রদা, তুমি যে কি বলো না, আমার সাকসেস তুমি না ছাড়া কি হতো বলো তো? আমার সাকসেসের যে দেয়াল, সেটা প্রত্যেকটা ইট তোমার কথা। তুমি না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না। ছুটি, তোমার জেঠিমা কেমন আছেন এখন? যতদিন আমার বাবা বেঁচে আছে ততদিন কি জেঠিমনির ভালো থাকা সম্ভব? ওই আছে একরকম। দেখো, আমি না অনেকবার ভেবেছিলাম যে আমাদের বাড়িতে ওনাকে নিয়ে আসবো। আমাদের বাড়ির যা পরিস্থিতি তোমরা তো জানোই। সমুদ্রদা, তুমি যে দিদির হয়ে এটা ভেবেছো এটাই অনেক। তুমি জানো তো আমার জেঠিমনি খুব আত্মসম্মানী মানুষ। তুমি আনতে চাইলেও হয়তো জেঠিমনি আসতো না, সবটাই তো তুমি জানো। কিন্তু আমি বিশ্বাস করি যে একদিন এই সমস্ত দুর্যোগ কেটে যাবে। আমার কি মনে হয় জানো সমুদ্রদা, আমার মনে হয়, আমি জানি না কেন আমার মনে হয়, বাট আমার মনে হয় যে কাকন্দির বাবা একদিন ঠিক ফিরে আসবে। আমারও ঠিক এটাই মনে হয় জানো সর্বজিৎ। আমার কঙ্কাবতীর সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনই আমি বলেছিলাম আমার এই মনে হওয়ার কথাটা। তো এখনো যে খোঁজ পাবো না বা আমি ওর কথা রাখতে পারবো না সেটা কখনো ভাবিনি। কিন্তু আমার মনে হয় যে একদিন কঙ্কাবতীর বাবা ঠিক ফিরে আসবে জানো। ওর একটা বাপের বাড়ি হবে, ওর জীবনে যা যা পায়নি সবটাও ফেরত পাবে। আমি বলছি তোমায়, তুমি দেখো। আয় ছুটি। মামনি বলছি আমরা একটু বেরোচ্ছি, এক্ষুনি চলে আসবো। এত বেলায় কোথায় যাচ্ছে বলো দেখিনি? বোনকে সঙ্গে করে নে। হ্যালো মেয়ে, তোর স্বামী কোথায় এলো? আরে আর বলো না, ছুটি তো আমাদের সঙ্গেই যাচ্ছে, কিন্তু ওর বরটা ও ওপর থেকে নিচে নামবেও না। উনি নাকি সারাদিন ঘুমোবেন এখন। তা কোথায় চললিল নতুন বউ? ও
চাঁদ বাবা? এই এত বেলায় বউ আর শালিকে বগল দাবা করে নিয়ে কোথায় যাচ্ছ বলো দিইনি? তুমি তোমার নতুন বউকে চেনো না মামুনি? তার তো উঠলো বাই তো কটক যাই, তাই এখন যেতে হচ্ছে। যাও যাও ঘুরে এসো। চলুন ম্যাডাম। বল, বল। নিজের বউকে এত প্রশ্রয় দিয়েছিস তুই, এখন আর রাশ টানতে পারছিস না? না মানে বউয়ের সঙ্গে তোকেও বাদর নাচ নাচতে হচ্ছে। হ্যাঁ সত্যি ভীষণ, এত প্রশ্রয় দিয়েছি না, কি বলবো বলো তো? সমুদ্র, না মানে আমার আমার কথাটা বলা উচিত নয়, কিন্তু কি বলতো, তোরা দয়া করেছিস আমাকে এই পুজোতে পার্টিসিপেট করতে দিয়েছিস, মানে এটা খুবই ভালো, কিন্তু কিছু কিছু কথা না না বলে থাকা যায় না। তাও বলছি, আন্টির শরীরটা কিন্তু খুব একটা ভালো নয়। তবু কিন্তু আন্টি ঘরে বন্দি না থেকে এখানে পুজোর এখানে রয়েছে না, তো মানে কঙ্কাবতী আর তুই যেখানেই বেরোস না কেন একবার তো আন্টিকে বলে যাওয়া উচিত। কঙ্কাবতীর কি একমাত্র গার্জেন মামুনি? না মানে আন্টিকে কি এতটুকু সম্মান দেওয়া যেত না? মানে সবার সামনে এইভাবে অপমান করাতে কঙ্কাবতী তো ছোট হচ্ছে, তাই না? আমি জানি, মানে আমি যে এতগুলো কথা বললাম এর দাম তুই দিবি না, কিন্তু আসলে কি বলতো, আমি এই কথাগুলো না বলে থাকতেও পারলাম না। কথাগুলো তো তোমার জীবনে প্রয়োগ করতে পারতে, কাজে দিত। তাহলে বদনাম নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো না, আবার দয়া ভিক্ষে নিয়ে ফিরতে হতো না। তাছাড়া আমার ছেলে আর পুত্রবধূ দুজনেই অ্যাডাল্ট, তাদের তো আর টিউশন দেওয়ার জন্য তোমাকে আমি রাখিনি। আঙ্কেল, ফার্দার ওদের কথার মধ্যে কোনোদিন ইন্টারফেয়ার করবে না। আর গেস্ট হিসেবে পুজো এনজয় করতে এসছো, পুজো শেষ হয়ে গেলে নিজের বাড়ি চলে যাও। এইটা যে তোমার জায়গা না, এটা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দাদা, পুজোর দিনে প্লিজ মেয়েটাকে এভাবে বলো না। ইনফ্যাক্ট আমাদের সকলেরই খারাপ লাগে যে ও সব সময় বৌদিকে হাঁটা করছে, আর কার সামনে? ওই রাধা রানীর সামনে। হ্যালো নতুন বউ, তোকে কতবার কইছি না মা, হ্যাঁ যখন কোথাও যাবি আমাকে আগে বলবি নি, আগে ঘরের সকলকে বলবি, তারপর আমাকে বলবি। তুই আমার একটা কথাও শুনিস না, মহা ঢ্যাঁটা মেয়ে হয়েছিস তুই। মামুনি, আমি তোমার পরে বাবাকে তো বলে যেতাম। আসলে আমাদের বাড়ি থেকে শেখানো হয়েছে যে কোথাও যেতে গেলে বড়দের বলে যেতে হয়, আর সেই দিক থেকে তো আমার দিদি কোনো ভুল করেনি। আমার দিদি তো আপনাকে বলেই গেছে, আপনি তো এই বাড়ির সব থেকে বড়। আর শুধুমাত্র আপনাকে তো না, আপনাকে আর আঙ্কেলকে দুজনকেই তো দিদি বলতো। সেখানে তো আর কোনো কাউকে বলার কোনো প্রয়োজন হয় না। এ বাবা, আজকাল এর বাপের বাড়ির লোক এসে উমেদারি করবে এখানে নাকি? বাড়িটা দিন দিন হোটেল হয়ে যাচ্ছে। কে আসছে, কদিন থাকছে, কোনো হদিশই নেই আমাদের কাছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মা। ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ পিপল। একদম আমাকে ধমকাতে আসবে না তুমি। তুমি সবার কথা ভেবেছো, শুধু আমার কথা কোনোদিন ভাবো। পুজোর সময় মায়ের কাছে লোকে কত কিছু চায় এবং মা তাদের খালি হাতে কোনোদিন ফিরিয়ে দেন না। এই কয়েকদিনে না, ওই অঞ্জলি দেওয়ার সময় মায়ের থেকে আমি একই জিনিস চেয়ে এসেছি, আমার শেষ কয়েকটা দিন যেন আমি আমার রাধারানীর সাথেই কাটাতে পারি।